हे गाइस बैक टू माय चैनल আবার চললাম তোমার সাথে একটা নতুন ধামাকাদার ভিডিওর সাথে। সো আজকে ভিডিওটা কি হতে চলেছে আশা করি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো, কারণ আজকে ভিডিওটাতে আমি রিভিউ করতে চলেছি খাদান মুভি। হ্যাঁ, বাংলা সবথেকে ট্রেন্ডিং মুভি, বাংলা সবথেকে বড় মুভি, এই মুহূর্তে বাংলা সবথেকে বড় মুভি হচ্ছে কিন্তু খাদান। সে খাদান মুভি রিভিউ কিন্তু আজকে ভিডিওটা হতে চলেছে। আমি জানি বস অনেকটাই দেরি হয়ে গেল, হ্যাঁ বস আমি জানি যে মুভিটা রিভিউ করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, কারণ অলরেডি ইউটিউবে এই নিয়ে প্রচুর ভিডিও তোমরা দেখে নিছো। 100%-এর মধ্যে এইটুকু গ্যারান্টি, আমার যারা ভিডিওটা দেখছো 100%-এর মধ্যে 90% মানুষজনরা তোমরা খাদান মুভি অলরেডি দেখে নিছো। যারা এখনো 10% মানুষ যারা এখন দেখোনি বা দেখবো ভাবছো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। খাদান মুভি আসলে কি সত্যি কি ভালো না খুবই খারাপ, কেমন হতে চলেছে কেমন কি না, যারা ভাবছো মনে একটা ডাউট রয়েছে, যারা এখনো সিনেমাটা দেখোনি তাদের উদ্দেশ্যে একটু মনে ডাউট তো এখনো আশা করি তোমাদের মনে রয়েছে যে খাদান মুভি আসলে কি ভালো কি খারাপ, তো সবকিছু কিন্তু শেয়ার করতে চলেছে আজকে ভিডিওটা। যেহেতু আজকে আমরা একটা সিনেমাকে রিভিউ করব, তো সর্বপ্রথম আমাদেরকে কিন্তু সিনেমাটা দেখতে হবে, তারপরে কিন্তু আমরা রিভিউ করতে পারবো সিনেমাটা। তো বেশি না দেরি করে চলো এখন হচ্ছে যাওয়া যাক হচ্ছে সিনেমাটা দেখতে, মানে সিনেমা হলে। তো বেশি না দেরি করে চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। ফাইনালি আমাদের খাদান দেখা শেষ ভাই, বলার নেই ভাই। বাংলা মুভি অনেকদিন পর আজকে হচ্ছে সিনেমা হলে এসে হচ্ছে মুভিটা দেখলাম, কেমন লাগলো কি লাগলো সেগুলো হচ্ছে চলো। ফার্স্ট অফ অল এবার বলি যে মুভিটা কেমন। দেখো মুভিটা এক কথায় বলতে গেলে ভিডিও শুরুতে আমি বলি আমার কোনো মানে ভিডিওর মধ্যে এই না যে ভালো দিকটা আমি পুরোপুরি ভিডিও শেষে বলবো, খারাপ দিকটা আগে বলবো, সেরকম কিছু না। এই সিনেমাটা কিন্তু বাংলাতে প্রচুর পরিমাণে একটা হিট করেছে, কারণ অনেক দিন পর একটা বাংলা সিনেমা এরকম পরিমাণে একটা ক্রেজ রয়েছে। তো বস ভালো তো অবশ্যই হয়েছে। হ্যাঁ, সিনেমাটা সত্যি খুবই ভালো, ভালোর থেকে ভালো মানে কথায় বলতে গেলে কিন্তু দারুণ একটা সিনেমা, বাংলা সিনেমা। দেখো আমার যতদূর মনে পড়ছে আমি বাংলা সিনেমা প্রায় অনেক দিন আগে ফ্যামিলির সাথে একবার গিয়ে সিনেমা হলে দেখেছিলাম। তারপর আমার যতদূর মনে পড়ছে আমি কিন্তু আর কোনো দিন, প্রায় তখন অনেক ছোট ছিলাম সেই সময় একবার কিন্তু আমি সিনেমা দেখেছিলাম, বাংলা সিনেমা। মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা ছিল, জিতও কিন্তু ছিল এই সিনেমাটাতে। একটা আমার সিনেমাটার নাম মনে পড়ছে না, যদি আমার মনে পড়ে আমি সাইডে সেটা দিয়ে দিচ্ছি। তো দেখো সেই সিনেমাটা দেখার পর আমার যতদূর মনে পড়ে আমি আর কোনো বাংলা সিনেমা হলে গিয়ে সিনেমা কিন্তু আমি দেখিনি, মানে বাংলা সিনেমা কিন্তু আমি আজ অবধি দেখিনি। ওই ফার্স্ট দেখেছিলাম, আর সেকেন্ড হচ্ছে খাদান মুভি দেখলাম, কারণ খাদান মুভির একটা ক্রেজ বস কিছু বলার নেই, প্রচুর পরিমাণে একটা ক্রেজ বাঙালিদের কাছে। খাদান মুভিটা একটা উৎসব কিন্তু দেবদা কিন্তু করে দিয়েছে। সো অনেকদিন পর যেহেতু এরকম একটা সিনেমা যে বাঙালি সবার মনে একটা আগ্রহ ছিল যে পুরোপুরি ট্রেলার আসার পর, মানে যখন দেবদা প্রমোশন করে এরকমভাবে প্রমোশন করা কিন্তু বাংলা সিনেমাতে কোনোদিন হয়নি, মানে একটা উৎসব যাকে বলা হয়, ঠিক আছে। এরকম একটা সিনেমা মানে প্রমোশনে এরকমভাবে পুরোপুরি একটা বাস নিয়ে সব জায়গাতে সব ডিস্ট্রিক্টে যেয়ে সব জেলাতে যেয়ে এরকম একটা প্রমোশনে এরকম প্রচুর মানুষের ক্রেজ, সেখান থেকে বোঝা যায় সিনেমাটা অলরেডি কিন্তু হিট
হিট হতে চলেছে, কারণ দেবদার প্রমোশনে যে পরিমাণে ক্রাউড হয়েছিল, কারণ কিন্তু শুরু করে দুর্গাপুর থেকে, কারণ দুর্গাপুর রানীগঞ্জ সাইডে কিন্তু এই মুভিটা পুরোপুরি কিন্তু শ্যুট করা হয়েছে, মানে ওই খাদানের যে শুটিংগুলো হয়েছে, কয়লা খনির যে শুটিংগুলো হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ওই সাইডেই করা হয়েছে। তার জন্য কিন্তু ওই দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ সাইডে কিন্তু মানুষের মনে কিন্তু একটা আগ্রহ ছিল, একটা বাংলাবাসীর কাছে কিন্তু একটা আগ্রহ ছিল, কারণ আমাদের এই দিককার শুটিং চলছে, মানে শুটিং করার সময় কিন্তু আমরা অনেক কিছু ক্লিপ দেখতে পাই, অনেক লোকাল নিউজ চ্যানেলও দেখাচ্ছিল যে একটা সুপারস্টার দেবের এরকম একটা মুভি শুটিং হচ্ছে, এত তো মানুষের মানে শুটিংও সমস্যা নেই। এই কারণেই কিন্তু দুর্গাপুর থেকে শুরু করে, কারণ ওই স্পিকারকার মানুষ যেহেতু শুটিংটা ওই দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ সাইডে হয়েছে, তার জন্য ফার্স্ট প্রমোশনই কিন্তু দুর্গাপুর জংশন মল থেকে শুরু করা হয়। যখন আমি জানতে পারি যে দুর্গাপুর জংশন মলে কিন্তু ফার্স্ট প্রমোশন দেবদাস রয়েছে, মানে ফার্স্ট প্রমোশন ওইখান থেকে শুরু করতে চলেছে, কিন্তু আমার মতন আরও অনেক মানুষের মনে একটা উৎসাহ জাগে যে হ্যাঁ দেবদাকে দেখতে যেতে হবে, ফার্স্ট প্রমোশন কেমন হতে চলেছে দেখতে যেতে হবে। ঠিক সেমইভাবে কিন্তু আমারও মনে এরকম একটা আশা জেগেছিল। তার জন্য আমরা দুবরাজপুর থেকে কিছুজন দাদাদের সাথে আমি এবং আমার কিছুজন দাদারা মিলে আমরা গিয়েছিলাম হচ্ছে দুর্গাপুর জংশন মল। সে ব্লগটা অলরেডি তোমরা দেখে নিচ্ছ, আমার নতুন করে বলার আর কিছুই না, কারণ যারা এখনও দেখোনি অবশ্যই দেখে এসো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা চ্যানেলে যে সামনে ভিডিওটা থাকবে অবশ্যই দেখে নিও, এই ভিডিওটা পরে অবশ্যই ভিডিওটা দেখে নিও। তো সব জায়গাতে এরকমভাবে মানুষের একটা ক্রেজ হয়, তার জন্য বলবো খাদান মুভি এক কথায় বলতে গেলে কিন্তু দারুণ হয়েছে মুভিটা। যারা এখনো দেখোনি তারা কি করছো বস, কি করছো, কাছাকাছি সিনেমা হলে গিয়ে এই মুভিটা অবশ্যই দেখো, যারা এখনো দেখোনি দেখতে হবে বস, কারণ আরও বাংলা সিনেমা আমরা দেবদার কাছ থেকেও আশা করি, বা আরও অন্যান্য ডিরেক্টররা যারা রয়েছে, অন্যান্য প্রডিউসার যারা রয়েছে, যারা এই সিনেমা নতুনভাবে সিনেমা যেন বার করতে পারে, বাংলা সিনেমা যেন আবারও যেন বাংলা সিনেমা একটা সময় কিন্তু বসে গেছিলো, আবারও কিন্তু নতুনভাবে উঠেছে বাংলা সিনেমা। তো এই সময় তো বস কেস হচ্ছে, তাও হবে হচ্ছে সুপারস্টার দেবদার হাত ধরে কিন্তু এই বাংলা সিনেমা আবারও একটা নতুন জায়গা পেলো, নতুন আশা পেলো, মানুষের মনে একটা আগ্রহ দিল যে হ্যাঁ বাংলা সিনেমা, কমার্শিয়াল সিনেমাও কিন্তু বাংলা এরকম ভাবে হতে পারে এবং এত মানুষের একটা ক্রেজ হতে পারে বাংলা সিনেমা। প্রথমত তোমরা সবাই জানো যে রাত 2টোর সময় ফার্স্ট রিলিজ, যেদিন সিনেমাটা রিলিজ হয় ফার্স্ট শো কিন্তু রাত 2টোর সময় মানুষে ব্যান্ড পার্টি নিয়ে সিনেমা হলে গিয়ে কিন্তু সিনেমাটা দেখে, নাচে, মানে কিছু বলার নেই। সেই ভিডিওটা অলরেডি ভাইরাল হয়েছে ফেসবুক সোশ্যাল মিডিয়া জুড়ে, তো সেই ভিডিওটা অলরেডি তোমরা কিন্তু সবাই দেখে নিয়েছো। এখনো আজকে জানুয়ারি মাসের 26 তারিখ আমি যে ভিডিওটা শ্যুট করছি, এখনো কিন্তু খাদান সিনেমা কিন্তু চলছে, কারণ তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো, ফেসবুকে সার্চ করে দেখতে পারো, এখনও কিন্তু খাদান সিনেমা এইরকমভাবে ভ্লগ কিন্তু অনেকে আপলোড করছে যে আজকে খাদান সিনেমা দেখতে গেলাম, এখনও কিন্তু ভিডিও আপলোড হচ্ছে, মানে এখন কিন্তু মানুষজন খাদান সিনেমা দেখছে, হল কিন্তু হাউসফুল শো কিন্তু এখনও হচ্ছে, কারণ প্রচুর ক্রেজ। প্রথমবার যেহেতু দেবদা বাংলাতে বার করলো, তারপর আবার এতটাই সাকসেস, তো এরকমভাবেই আরও আমরা মুভি আশা করি চাই, এবং খাদান 2 অবশ্যই আমরা দেবদার কাছ থেকে আশা করি খুব জলদি খাদান 2 আমরা দেখতে পাবো। হচ্ছে বলি যে আমি কেন খাদান সিনেমা এত দেরিতে দেখতে গেলাম। দেখো প্রথমত কথা, আমি এই সিনেমাটা দেখে নিয়েছি অনেকদিন, আজকে যে ভিডিওটা আমি করছি প্রায় 10 থেকে 12 দিন পর আজকে ভিডিওটা আমি করছি, মানে রিভিউ ভিডিওটা, কিন্তু সিনেমাটা কিন্তু অলরেডি আমি 10 থেকে 15 দিন আগে আমি দেখে এসেছি। তো এবার হচ্ছে আমার যেহেতু আমি 10 থেকে 15 দিন পরে দেখেছি, খাদান সিনেমা ইচ্ছা ছিল যে ফার্স্ট দিন ফার্স্ট শো দেখবো, বাট আমাদের দুবরাজপুর আমি যেহেতু থাকি, দুবরাজপুর বিনাপানি সিনেমা হলে কিন্তু প্রথমেই সিনেমাটা রিলিজ করা হয়নি, মানে সব সিনেমা হলে সিনেমাটা পাইনি, মানে শো পাইনি প্রথমত। তো তার জন্যে আমাদের কাছাকাছি হচ্ছে বোলপুরে ছিল, বোলপুর গীতাঞ্জলি সিনেমা হলে কিন্তু শো পেয়েছিল, এবং সেকেন্ড হচ্ছে কিন্তু হচ্ছে দুর্গাপুর জংশন মলে, মানে দুর্গাপুরে অনেক সিনেমা হলে পেয়েছিল। তো এবারে কিছু কারণবশত সে সময় যাওয়া হয়নি, তার জন্য ফার্স্ট দিন ফার্স্ট শো দেখা হয়নি। তো কোনো ব্যাপার নেই, আমাদের দুবরাজপুরে যবে আসবে সেদিন এই সিনেমাটা আসবে, সেদিনে আমরা দেখবো, তার জন্য আর ক্রেজ ছিল না। আমি যে ডিরেক্টর রয়েছে, আমি একটা কথা বলে রাখি, যে ডিরেক্টর মানে স্ক্রিপ্ট রাইটার ডিরেক্টর যে রয়েছে সুজিত দত্ত, তেনাকে আমি মেসেজ করেছিলাম, ফেসবুকে দেখতে পাচ্ছ আমি মেসেজ করেছিলাম, ঠিক আছে, মেসেজটা আমি দিয়ে দিচ্ছি। তো আমরাও চেয়েছিলাম, বা তার কমেন্টে তার একটা যিনি রয়েছেন সুজিত দত্ত, তিনি একটা পোস্ট করেছিলেন ফেসবুকে যে কোন কোন তোমাদের বাড়ির সামনে কোন কোন সিনেমা হলে তোমরা এই সিনেমাটা চাইছো। তো সেখানে অনেকে লিখেছিল, মানে নিজের ডিস্ট্রিক্টের নাম কিন্তু অনেকে লিখেছিল, অবশ্যই আমিও লিখেছিলাম যে আমাদের দুবরাজপুরে এরকম বিনাপানি হলে এই সিনেমাটা আমরা দেখতে চাই, কারণ এই সিনেমাটা আমাদের
দরকার আছে, ঠিক আছে, আমাদের দেখতে চাই, কারণ এখানে একটা ক্রেজ হবে। তো সেরকমভাবে ফার্স্ট শো কিন্তু দুবরাজপুর বীণাপাণি হলে কিন্তু ভিড় হয়েছিল, আমি যতটুকু শুনেছিলাম, আমি যাওয়া হয়নি, বাট যতটুকু শুনেছিলাম যে ভিড় হয়েছিল। ভারতবর্ষ বাইরেও যে যেতে পারে, বাইরেও যে রিলিজ হতে পারে, সেটা তোমরা কিন্তু দেবদাই বুঝিয়ে দিল, কারণ বাংলা সিনেমা কিন্তু রিলিজ হলো কিন্তু দুবাইয়ে এবং আরও অন্যান্য ইন্টারন্যাশনালভাবে কিন্তু এই সিনেমাটা কিন্তু রিলিজ হলো। ভুল না হয় আগামীকালই কিন্তু এই সিনেমাটা দুবাইয়ে রিলিজ করে এবং দেবদা যিশুদায় কিন্তু চলে গেছে হচ্ছে দুবাই, ঠিক আছে, দুবাইয়ে গিয়ে কিন্তু এই সিনেমাটা যে দুবাইয়ে রিলিজ হয়েছে, মানে ইন্টারন্যাশনাল লেভেলে এই সিনেমাটা রিলিজ হয়েছে, সেখানে তারা উপস্থিত ছিল এবং সেইখানে সিনেমা হলো আমরা দেখতে পারি, কারণ সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ থেকে দেবদা পোস্ট করেছে, দেখতে পাচ্ছ, সে পোস্টও কিন্তু লিখে দিয়েছিল, এই পোস্টটা করা হয়েছে কিন্তু দুবাই থেকে। তো সেখানে একটা ক্রেজ রয়েছে। তো এরকমভাবে আমরা বাংলা সিনেমা, এইটুকুই বলবো, এরকমভাবে আমরা যেন আরও বাংলা সিনেমা দেখতে পারি। শুধু ফ্যামিলি নিয়েই কিন্তু বাংলা সিনেমা হয় না, এটা কিন্তু বুঝিয়ে দিল, কমার্শিয়াল বাংলা সিনেমাও কিন্তু হতে পারে এই বাংলাতে। তো সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে দেবদার মাধ্যমে, দেবদা সেটা বুঝিয়েছে। অবশ্যই এরকম আমরা, সো একটা কথা বলবো, এরকম আমরা কিন্তু আরও সিনেমা বাংলাতে আশা করি, এরকম ভালো ভালো আমরা সিনেমা চাই। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটা আমি জানতাম অনেকটাই দেরি হয়ে গেল দিতে, আমি জানি না ভিডিওটা ভিউজ কেমন আসবে। যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট এবং লাইক, আর মনে হয় ভিডিওটা যদি শেয়ার করার মতন যোগ্য, তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থেকো, সাথে থেকো, এবং খুব জলদি আমরা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। এর আগের ভিডিওতে তোমরা যেটুকু সাপোর্ট আমাকে দিয়েছো সেটা আমার কাছে অনেক 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 উপকার, তার জন্য আর থ্যাংক ইউ বলে আমি ছোটো করতে চাই না, কারণ তোমরা আছো বলে এই ভিডিও দিতে পারছি, ভিডিও নতুন নতুন হচ্ছে। তো অবশ্যই তোমাদের উৎসাহ আমাদের কাছে মেন, তো অবশ্যই তোমরা সাপোর্ট করতে থাকো। এরকমভাবে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে এবং পরবর্তী ভিডিও যেটা আসবে, সো এর পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে খুব খুব ভালো ভিডিও আসতে চলেছে, কারণ আমরা রিসেন্ট কিছু বাইরে ভিডিও আমরা শ্যুট করেছি, সেই ভিডিওগুলি কিন্তু আমরা আপলোড করব এবং এই কিছুদিনের মধ্যে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই অ্যান্ড টেক কেয়ার। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, বাই।